ইরান ও ইসরায়েল যুদ্ধ উত্তেজনার রেশ এখনও কাটেনি। এমন উত্তপ্ত প্রেক্ষাপটে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শীর্ষ উপদেষ্টার এক বিস্ফোরক বক্তব্য আরও বাড়িয়েছে উত্তেজনা। ইরানের মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি দাবি করেছেন, প্রয়োজনে ইরান টানা 2 বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে। সোমবার ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জাব্বারি বলেন, আমাদের সামরিক ঘাঁটি, ওয়্যারহাউস এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির অধিকাংশ এখনও গোপন রাখা হয়েছে। এটি কৌশলগত কারণে করা হয়েছে, যাতে শত্রুপক্ষ ইরানের পূর্ণ সামরিক শক্তি সম্পর্কে ধারণা না পায়। জাব্বারির বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাবাভিও। তিনি বলেন, আমাদের নৌবাহিনী, কুদস ফোর্স, এমনকি সেনাবাহিনীর মূল অংশ এখনও যুদ্ধের পুরো ময়দানে নামেনি। তার দাবি অনুযায়ী ইরান এখন পর্যন্ত কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে, যা পরবর্তী ধাপে ব্যবহারের জন্য সংরক্ষিত রয়েছে। এই সামরিক হুঁশিয়ারির পেছনে রয়েছে এক মারাত্মক বাস্তবতা। 13 জুন ইসরায়েল আচমকা ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 935 জন নিহত এবং 5332 জন আহত হন। জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনে আঘাত হানে ইসরায়েলে। হিব্রু বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এতে 29 জন নিহত এবং 3400 জনের বেশি আহত হন। ইরানের যুদ্ধ ক্ষমতা নিয়ে দেওয়া এই ধরনের জনসমক্ষে ঘোষণাগুলি ইসরায়েলের প্রতি সরাসরি হুমকি এবং পশ্চিমা মিত্রদের জন্য এক অঘোষিত বার্তা। এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরান এখন আর কেবল প্রতিরক্ষা নয়, প্রতিরোধ ও পাল্টা আঘাতেও সক্ষম এক শক্তি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে 3টি বিষয় লক্ষণীয়। মার্কিন যুক্তরাষ্ট্র এখনও সরাসরি যুদ্ধক্ষেত্রে সক্রিয় না হলেও ইসরায়েলের প্রধান মিত্র হিসেবে যে কোনো সময় সম্পৃক্ত হতে পারে, প্রয়োজনে সে নিজেই হামলা চালাতে পারে। ইরান, চীন, রাশিয়া জোটের সম্ভাব্য ঘনিষ্ঠতা ভবিষ্যতে বড় আকারের মহাযুদ্ধের আশঙ্কা তৈরি করছে, যা ন্যাটো মহাসচিব সম্প্রতি তার এক বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইসরায়েল এখন তার প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং, পূর্ণমাত্রায় সক্রিয় করেছে, কিন্তু দিনের পর দিন হামলার মুখে এই ব্যবস্থা কতটা কার্যকর থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানের পক্ষ থেকে 2 বছর ধরে প্রতিদিন হামলা প্রস্তুতির ঘোষণা কেবল সামরিক বিবৃতি নয়, বরং এক কৌশলগত বার্তা, যা বিশ্বব্যাপী যুদ্ধ সংখ্যায় নতুন মাত্রা যোগ করেছে। এই যুদ্ধ আর কেবল ইরান ও ইসরায়েলের মধ্যকার দ্বন্দ্ব নয়, বরং এটি হয়ে উঠতে পারে বিশ্বশক্তির মুখোমুখি অবস্থান, যার পরিণতি হতে পারে আরও ভয়াবহ।